সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন জানি কেউর সংসারে যা আলু বাজাইতে জানি। এলাকার কিচ্ছু বাজে মহিলা আছে, মুখে মধু অন্তরে বিষ। আপনা লোক ভোগা মারে বেশি। নতুন বউ করে যদি দেখতে পারে এলাকার পাশাভর্তি মানুষে, তাহলে বউরে কীভাবে যে মিঠাই মান্তার মতন যে প্যাঁচ লাগে যে এই সংসারে আলু বাজায় দিবে, সেটা বউ কিন্তু বোঝে না। সেই কথাটা কি করে, পরবর্তীতে বাপের বাড়ি যা বলে, মা কার কাছে দিছ, ছেলেও বালা না, ছেলের ফ্যামিলিও বালা না। বাপ মার মন কষাকষি করে খারাপ বানায় বেলায়। আর ওই ছেলেরও কোনো নিরীহভাবে অন্যায়ভাবে ওই ছেলেও সাজা পাইতে আছে। এই ভুল মেয়ে আলারা করবেন না। বিয়া দিছেন, এই সময় তো ছেলের পক্ষের গার্জিয়ানকে চিনছেন, মেয়ে মেয়ে আলার, তাহলে মেয়ে আলার গার্জিয়ানেরা যখন চিনছেন, তাহলে ছেলে পক্ষের গার্জিয়ানকেই চিন না মেয়েকে দিয়া সংসার করাইবেন। পাশাবর্তী কী বলছে সেটা আপনি জানার প্রয়োজন নাই। জানতে যাইবে মেয়ের সংসারে কলঙ্ক বারবার, মেয়ে ওই সংসারে তালা জ্বালা করবে। একমাত্র আপনি পারেন, মেয়ে যখন আপনার কাছে বাজে কথা বলছে আইয়া, আপনি পারেন আপনার মেয়েকে একমাত্র শাসন করে রাখার। আপনি শাসন না করে মেয়েকে উস্কানি দিছেন, মেয়ে হেই উস্কানি পাইয়া পরের বাড়ির সংসার ঠিক মতন করতেছে না, শ্বশুর শাশুড়ির কথা মানে না, স্বামীর কথা অবাধ্য হয়ে যায়। এই কথায় সংসারে বড় রকমের তুলতে ঝামেলা হয়ে গেলে পুরুষের মাথায় রাগ ওঠে, পুরুষের গায়ে হাত তুলতে বাধ্য হয়। হাত তুলতে বাধ্য হয় এই কারণে আবার কি করে, মায়া হিরো যা বাপের বাড়ি বলে মা গায়ে হাত তুলছে, তাহলে উস্কানিটা আপনি দিছেন দীক্ষা মায়া মায়ের খাইছে। এই ভুল কেউ করবেন না, করতে গেলে পছরাইবেন। কিন্তু বারবার সতর্ক করে দিই, মায়া বিয়া দিছেন জ্যাগো কাছে, তাদেরকে চিনেন, পাশাবর্তী লোক চিনলেন না। চিনলে কিন্তু মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না, আর ছেলেও কোনো দিন তাকে লিয়া সুখী হইতে পারবে না। তো সুখ করার দায়িত্ব একমাত্র মেয়ের বাপ মার। বুঝতে পারছেন?